আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা এই জন্যই বাড়াইয়া বললাম, তার কারণ আমাদের চতুর্দিকে আমাদের বন্ধুরা তাকাইয়া আছে। বিভিন্ন ধরনের মিথ্যা রচনা দিয়া এই জামাত ইসলামকে ঠেকানোর জন্য চেষ্টায় আছে। বিগত সরকার যে রাস্তায় হাঁটছে, আপনারা যদি সেই রাস্তায় হাঁটেন, ওনারা তো পাশের দেশে পলানোর জায়গা পাইছে, আপনারা তাও পাবেন না। এরপরে ইমামদেরকে বিভিন্ন জায়গায় ঠেট দেয়, হুজুররা ইমামতি করব, মিলাদ পড়াইব, দাওয়াত খাবো, বিয়া পড়াইব, হুজুররা রাজনীতি করে কি লিগা? কোরআনে রাজনীতি আছে, তাইলে হুজুরগর রাজনীতি করার অধিকার আছে। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। নির্বাচনের যে পদ্ধতি, এটা কোরআনে নাই, আছে? وتعاونوا على البر والتقوى, সমর্থন করো, সহযোগিতা করো ভালো মানুষকে, তাকওয়াওয়ালাকে। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, জিনাখুর, সুদখুর, ঘুষখুর, এদেরকে সহযোগিতা করো না, সমর্থন করো না। কার কথা? আল্লাহ তাআলার কথা। আমাদের কি ভয় আছে? আমরা অনেক সময় স্লোগান দেই, জিহাদ 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 চাই, লাড়ি দেখলে আমরা নাই। আপনারা কি এই পর্যায়ে আছেন? তবে আমি ছোট মানুষ, রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। ইসলামী রাজনীতি যারা করে তাদের সমর্থন করি, তাদেরকে ভালোবাসি। আলেমরা এতদিন ধৈর্য ধারণ করছে, ইসলামী আন্দোলনের লোকেরা ধৈর্য ধারণ করছে। এই ধৈর্য ধারণের কারণে যদি আপনারা মনে করেন ইসলামী আন্দোলনের লোক, আলেম ওলামারা দুর্বল, তাদের কোনো শক্তি নাই, তারা রাজনীতি বুঝে না, তাহলে আপনারা ভুলে আছেন। এইবারের নির্বাচন বাংলার জমিনের একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ। জনগণ যাকে চাবে সেই পাস করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি একটাই, নির্বাচনের দিন ইচ্ছা মতো সিল মারবেন, এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না। আলেমরা এখন সজাগ হয়ে গেছে, মার খাইতে খাইতে ওয়ালে পিঠ ঠেকে গেছে গা। এখন সামনের দিকে আগোবার সময়। সবাই রাজি আছেন? নির্বাচনের দিন আমাদের কাজ থাকবে, ভোট দিয়ে আমরা বাড়িতে আসবো না। ওই ক্যান্ডেল ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সহকারী সমাজ কল্যাণ পরিচালক, সহকারী সমাজ কল্যাণ দায়িত্বশীল এবং আমাদের মাঝে আলোচনা রাখবেন কাশিমপুর থানার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব ফারুক হোসেন ভাই। জনাব ফারুক হোসেন ভাইকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহু আকবার।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। উপস্থিত আজকের নির্বাচনী সভার বিশেষ অতিথি আমাদের একান্ত প্রিয় বড় ভাই এগ্রোটেক ফিড মিলের কর্ণধার জনাব আরিফ বিল্লাহ রিপন ভূঁইয়া। উপস্থিত আছেন কাশিমপুর থানা বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার জনাব নূর মোহাম্মদ ভাই। উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ডের সম্মানিত আমির জনাব রুহুল আমিন ভাই। উপস্থিত রয়েছেন কাশিমপুর থানার সম্মানিত শ্রমিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী বক্স ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বক্স ভাইয়ের আগমন, বক্স ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বক্স ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাদেরকে প্রয়োজন তাদেরকে রাখা আসলে মাঝে মামুন ভাই কোথায়? মামুন ভাই উপস্থিত আজকের এই ভোটার সমাবেশের প্রধান অতিথি আমাদের একান্ত প্রিয় ভাই জনাব শাহ আলম বক্সী ভাই। আরো উপস্থিত রয়েছেন আমাদের গাজীপুর মহানগর সম্মানিত অফিস সম্পাদক জনাব আবু সিনা নুর ইসলাম মামুন ভাই। আরো উপস্থিত রয়েছেন আমাদের গাজীপুর জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম ভাই। উপস্থিত রয়েছেন কাশিমপুর থানার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? মন খারাপ? মন খারাপের দিন শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। একে একে সবাইকে দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। সবাইকে দেখছি বারবার, দাঁড়িপাল্লা দেখবো এইবার। প্রিয় ভাইরা, আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর একটি জিনিস যেটি তোমাদের কাছে বড় আকাঙ্ক্ষিত, যেটি তোমরা চাও, সেটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য, এবং অতি নিকটবর্তী সময়ে তোমাদের জন্য বিজয়। প্রিয় ভাইরা, আল্লাহর সাহায্যে 2024 সালের 5ই আগস্ট আমরা আল্লাহর সাহায্য পেয়েছি। আল্লাহর সাহায্যে সেদিন ছাত্র জনতা রাজপথে সীসার ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিল। বিধায় স্বৈরাচারী সরকার এদেশের মেহনতি মানুষের ঘাড়ে চেপে থাকা বরফের খণ্ডের মতো, জগদ্দল পাথরের মতো যে চেপে বসেছিল, তাদেরকে এদেশের ছাত্র জনতা বিতাড়িত করেছে।
কিন্তু বিজয়টা এখনো আসেনি। সেই বিজয় হচ্ছে আমাদের আগামী 12 তারিখ অতি সন্নিকটে, আছে কিনা? বিজয় অর্জন করার জন্য ঘরে বসে থাকলে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আমার দেশের জনগণ 55 বছর যাবৎ শুধু প্রতারিত হয়েছে। প্রতারিত হইতে হইতে আজকে এই পর্যন্ত এসে ঠেকেছে, ঠিক না? আর আজকে আমরা প্রতারিত হতে চাই না। আগামী 12 তারিখে যেই সরকারটি গঠন হবে সেটি হবে ইসলামের সরকার, সেটি হবে কোরআনের সরকার, সেটি হবে ন্যায় এবং ইনসাফের সরকার, সেটি হবে গরিব আল্লাহর বাংলাদেশ। প্রিয় ভাইরা, আগামী দিনে মাঠে ময়দানে সঠিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সংগঠন আমাদেরকে যখন যেভাবে যেখানে দিবে সেখানে সেভাবে কাজ করার মন মানসিকতা নিয়ে আগামী 72 ঘন্টা জেগে থাকার মন মানসিকতা নিয়ে মাঠে ময়দানে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন মুরব্বীর একটা কথা বলে যে আমাদের মানে পায়ে লক্ষ্মী থাকে কিছু কিছু সময়। এখন আমাদের প্রার্থীর পায়ে লক্ষ্মী, সে যত রান করবে তত আমাদের জন্য বরকত আসবে ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের প্রার্থীকে ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ? তো তার আগে আমরা একটু ফরমালিটিস মেইনটেইন করার জন্য আমাদের কিছু দায়িত্বশীলের কথা শুনবো। প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব আনিসুর রহমান বিশ্বাস। জনাব আনিসুর রহমান বিশ্বাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশিমপুরের 6 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত 11 দলীয় জোটের উদ্যোগে আজকের এই রাত হয়ে গিয়েছে, তারপরেও আয়োজিত সমাবেশে হাজার হাজার সম্মানিত উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, 11 দলীয় জোটের গাজীপুর 1 আসনের সম্মানিত নমিনি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক, সাবেক সচিব, সাবেক জেলা প্রশাসক জনাব শাহ আলম বকশী, উপস্থিত জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জিতবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ 17 বছরের দুঃশাসন পেরিয়ে আমরা যখন একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে যখন আমাদের পদযাত্রা শুরু হলো, দীর্ঘ 15 মাস পরে যখন আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যখন কাছে আসছে, এমন একটি সময়ে দীর্ঘ 17 বছর পরে একজন মুফতির আবির্ভাব ঘটেছে। যে মুফতি ফতোয়া দিয়েছেন, শুরুতেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আজকের সমাবেশে আমরা বলতে চাই যে আই হ্যাভ এ প্ল্যান নির্বাচন সন্নিকটে এরকম একটা পরিস্থিতিতে যখন শহীদ রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়
এমন একটা সিচুয়েশনে যখন আমাদের বোনদের কাপড় নিয়ে টানাটানি করা হয়, এরকম একটা সময়ে যখন আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করা হয়, আজকের সমাবেশ থেকে বলতে চাই, তোমাদের ওই আই হ্যাভ এ প্ল্যান সেই ফ্যাসিবাদের জন্ম দিবে। এই প্ল্যানকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। প্রিয় ভাইরা আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন 2টা ভোট অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে গণভোট, আর একটা হচ্ছে দাঁড়িপাল্লার ভোট। দাঁড়িপাল্লার ভোটে আগামী 5 বছর 11 দলীয় জোট বাংলাদেশ চালাবে ইনশাআল্লাহ। আর একটা ভোট দিতে হবে, সেটা হচ্ছে হায়ের পক্ষের ভোট। এই যে দীর্ঘ 17 বছরের দুঃশাসন, এই যে জুলুম, নিপীড়ন, নির্যাতন যাতে পুনরায় ঘুরে আসতে না পারে, এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হা ভোটের ব্যবস্থা রেখেছে। দীর্ঘ 15 মাস সংস্কার সাধন করে একটি প্রস্তাবনা পেশ করেছে। এই প্রস্তাবনায় 4টি প্রস্তাবনা থাকবে, প্রশ্ন আকারে থাকবে। শেষে হা বা না উল্লেখ করতে হবে। যে 4টি বিষয় উল্লেখ থাকবে এই ব্যালটে, সেখানে বলা আছে সংবিধান সংস্কার করতে হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে, যার মধ্যে রয়েছে বিচার বিভাগ, যার মধ্যে রয়েছে নির্বাচন বিভাগ, যার মধ্যে রয়েছে জনপ্রশাসন, যার মধ্যে রয়েছে পুলিশ প্রশাসন, এবং 3 নম্বরে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন। এবং সর্বশেষ 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের স্বীকৃতি। এই 4টা বিষয় আমাদের সামনে প্রশ্ন থাকবে। এই 4টা বিষয় দেখে আমাদের একটা উত্তর দিতে হবে। সেই উত্তরটা কি হবে? ইনশাআল্লাহ হায়ের পক্ষে ভোট দিব, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে দেশ এবং জাতিকে পুনরায় যাতে ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে না হয়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব, আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করবেন, সকলে মিলে একটি ঐক্যবদ্ধ দেশ আমরা গড়ে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। ধন্যবাদ আনিসুর রহমান বিশ্বাস ভাইকে। প্রিয় তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ এশিয়ার ছাত্রদের প্রাণের সংগঠন, আমাদের কলিজার চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলার সংগ্রামী সভাপতি জনাব ইয়াসিন আরাফাত। জনাব ইয়াসিন আরাফাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর সংসদীয় 1 আসনের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ কাশিমপুরের এই 6 নম্বর ওয়ার্ডের আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত সম্মানিত সংসদ সদস্য প্রার্থী সাবেক সচিব জনাব শাহ আলম বকশী ভাই, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আমরা আমাদের এই জনপদে বিগত সময়ে এমন নেতৃত্ব বাছাই করেছিলাম যারা একটি শিল্প সমৃদ্ধ নগরীর কাঠামো কেমন হবে, একটা শিল্প নগরী কেমন হওয়া উচিত, সেখানকার মানুষের, সেখানকার নাগরিক সুবিধা কিভাবে মানুষ পেতে পারে, এই ব্যাপারে যাদের কোনো অভিজ্ঞতা ছিল না, ধারণা ছিল না, তাদেরকে আমরা বিগত সময়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছিলাম। আফসোস এবং পরিতাপের বিষয়, তারা এই শিল্পনগরীর শিল্পায়নের এই শ্রমিক ভাই বোনদের ভাষা বোঝেনি।
সম্মানিত উপস্থিতি, এই জনপদের ড্রেনেজ ব্যবস্থাপনা, শ্রমিকদের যানমালের নিরাপত্তা, এই এলাকার ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে মানুষের যে জনদুর্ভোগ, বিগত সময়ে যারা এখানে কাজ করেছে, জনপ্রতিনিধি হয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বারবার ধোঁকায় ফেলেছিল, তাদেরকে এবার আমরা লাল কার্ড দেখাতে চাই। সংগ্রামী উপস্থিতি, এবার আমাদের সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সামনে আসন্ন। জনাব শাহ আলম বকশীকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, যিনি কিনা ইতোমধ্যে তার ব্যক্তি জীবনে 2টি জেলার ডিসি হিসেবে কাজ করেছেন, সর্বশেষ সচিব হয়ে বিদায় নিয়েছেন কর্মজীবন থেকে। সুতরাং আমরা বলতেই পারি উনি 2টি জনপদের অভিভাবক ছিলেন। সেই জনপদকে কিভাবে পরিচালনা করেছেন উনি, সেই অভিজ্ঞতা থেকে আগামীতে গাজীপুর 1 সংসদীয় আসনকে উনি খেলে সাজাবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ডাক্তার যেমন রোগ নিরূপণ করতে পারে, একজন ডিসি হিসেবে অভিজ্ঞতার আলোকে উনিও গাজীপুর 1 আসনের সেই রোগ নির্ণয় করে এই দেশের এই জনপদের মানুষদেরকে সেবা দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা যাতে আগামী নির্বাচনে কোনো হাতুড়ে ডাক্তারের চিকিৎসা না নেই, আমরা যাতে সঠিক ডাক্তার সিলেকশনে ভুল না করে, সঠিক ডাক্তার সিলেকশন করতে পারলেই এই এলাকার রোগ নির্ণয় করতে পারবে। তা না হলে কিন্তু আমাদের যে রোগ, এই জনপদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই মানুষের যে চাহিদা, এই মানুষের যে প্রত্যাশা, সেটা কিন্তু পূরণ হবে না। সংগ্রামী উপস্থিতি, প্রিয় বিপ্লবী তারুণ্য, কাশিমপুরের বিপ্লবী তরুণ ছাত্র সমাজ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে 2টি কথা না বললেই নয়। আমরা জুলাই বিপ্লবে জান দিয়েছি, কিন্তু জুলাই স্পিডকে বিকিয়ে দেই নাই। আগামী নির্বাচনেও জান দেব, তবে নব্য কোনো ফ্যাসিবাদের হাতে নির্বাচনী ফলাফল তুলে দেব না ইনশাআল্লাহ। আমাদের এই মাথাকে যাতে কেউ 500-1000 টাকার বিনিময়ে কিনে ফেলতে না পারে। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে যাতে কোন দল, কোন রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সর্বশেষ বলতে চাই, গণভোটে আমরা ভুলে যেতে না যাই, গণভোটে যদি হ্যাঁ না জয়যুক্ত হয়, তাহলে কিন্তু নব্য ফ্যাসিবাদ আমাদের কাঁধে আবারও চেপে বসবে। সুতরাং আমরা হাসিনাকে বা হাসিনার রূপে আরো নতুন করে হাসিনাকে বারবার আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। সুতরাং আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের মধ্য দিয়ে, ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের এই জনপদের জন্য একজন সৎ, যোগ্য, আদর্শিক নেতা নির্বাচন করব ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর আমাদেরকে যেতে হবে। প্রত্যেকটা দরজায় শাহ আলম বকশী ভাইয়ের সালাম আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। 12 তারিখ শেষ করে 13 তারিখ বিজয় মিছিলে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত প্রিয় তৌহিদি জনতা, সবাই বলে দিবেন যে মেহমান চলে যাবো, অন্য জায়গায় 2টা প্রোগ্রাম আছে, আর আপনারা অবশ্যই থাকবেন, অনন্য কিন্তু বক্তব্য দিবেন, কিছু লিখে বলা যাবে। আপনারা আমাদের যে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সামনের সারিতে সবাই প্রধান আকর্ষণ, তাই না? তো আমাদের প্রার্থী বিদায় নেওয়ার পর কি আপনারাও বিদায় নেবেন? বিদায় নিবেন কে কে? হাত তোলেন। কথা দিলেন তো? আমাদের বাকি যে মেহমান থাকবে তারাও গুরুত্বপূর্ণ কথা বলবেন, এবং আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, তবারক না খেয়ে যাবো না আমরা ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা প্রধান অতিথিকে দিতে পারি? তাহলে আমরা দেই নাকি? আপনাদের অনুমতি নিয়ে নিলাম। কিন্তু সম্মানিত প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে আজকের এই নির্বাচনী গণসমাবেশে যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আজকের গণসমাবেশের মাধ্যমে আমাদের কলিজার টুকরার দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর 1 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী গণপ্রজাতন্ত্রী
করতেছি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল গাজীপুর 1 আসনের সম্মানিত রায়বাদ জনাব শাহ আলম বকশী, জনাব শাহ আলম বকশী। নারে তাকবীর, নারে তাকবীর। বকশী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বক্তব্য রাখছেন জনাব শাহ আলম বকশী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমাদের আর একটা প্রোগ্রাম রয়েছে বাসনে। এখান থেকে বাসনে চলে যাব, এই কারণে আগেই আমাকে বক্তব্য রাখতে হচ্ছে। আমি খুব সংক্ষেপে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। নির্বাচনের আর কয়দিন বাকি আছে? 11 দিন, 13 দিন। এর মধ্যে নির্বাচনী প্রচারণার জন্য কয়দিন সময় পাবো? 2 দিন আগেই শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের হাতে আর সময় খুব বেশি নেই। প্রিয় ভাইরা, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। যেখানে আমরা যেতে পারিনি সমস্ত জায়গাগুলিতে ডোর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করব, সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি সেটা সমাপ্ত হয়ে থাকে, আমরা বারবার বাকি সময়টা একই বাড়িতে একই ভোটারের কাছে যেতে থাকব, যাতে করে তাদের মনের মধ্যে আরও বেশি করে আপনারা রেখাপাত করতে পারেন। আমরা কিসের জন্য যুদ্ধ করছি? আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করছি। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছি। এই কি বলবো, নির্যাতিত নারী, পুরুষ, শিশুদের জন্য যুদ্ধ করছি। আমি শুধু একটি আয়াত বলতে চাই। সে আয়াতটির অর্থ হচ্ছে, আমি আয়াতটি পড়ছি না, শুধু অর্থ বলছি। তোমাদের কি হয়েছে যে তোমরা এখনো যুদ্ধ করছো না? অথচ সেই সমস্ত পুরুষ, নারী, শিশুরা চিৎকার করে বলছে, হে আল্লাহ, হে রব, আমাদেরকে এই জালেম অধ্যুষিত এলাকা থেকে বের করে নাও এবং আমাদের জন্যে তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও এবং তোমার তরফ থেকে আমাদের জন্যে সাহায্যকারী পাঠাও। আমরা কি এই অবস্থায় ছিলাম না? এই অবস্থায় ছিলাম বিগত 1.5 বছর আগে। আল্লাহ তাআলা আমাদের সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। আমরা কি সেই অবস্থায় ফিরে যেতে চাই? তাহলে আপনাদেরকে সামনের যে নির্বাচন, গণতান্ত্রিক পথে যে আমরা যাত্রা শুরু করার লক্ষ্যে যে ভোট যুদ্ধে ভোট যুদ্ধ আমরা করছি, সেই যুদ্ধে কি আমরা হেরে যাব? যদি হেরে না যেতে চাই, যদি এই দেশের জন্যে সৎ নেতৃত্ব, সৎ সেবক পেতে চাই, যদি এই দেশে আল্লাহর শাসনকে কায়েম করতে চাই, তাহলে সেই যুদ্ধকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমি আরেকটি কোরআন আয়াত তেলাওয়াত করতে চাই, এটা একটি ছোট। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা তো অপসৃয়মান হওয়ার জন্যই, অপসারিত হওয়ার জন্যই। আমরা সামনে সেই বিজয় দেখতে পাচ্ছি, সত্যের বিজয় দেখতে পাচ্ছি, আল্লাহর রহমত সব জায়গাতে দেখতে পাচ্ছি। আজকের এই যে উপস্থিতি, একটি ওয়ার্ডের মাত্র একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার উপস্থিতি। এগুলি প্রমাণ করে আল্লাহ তাআলার বিজয় বোধহয় খুব সন্নিকটেই রেখেছেন। আমরা সেই জন্য অপেক্ষা করি। আসুন আমরা 12 তারিখে সেই বিজয় নিয়ে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে সেই বিজয় নিয়ে ইনশাআল্লাহ আমরা 12 তারিখে ফিরে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কাশিমপুরের লোক বাড়ি এখানে না সঙ্গে যাও শুরু করে সম্মানিত উপস্থিতি, এখন টাকা দেখা হ্যাঁ এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখবেন কাশিমপুর থানার সম্মানিত অফিস সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ভাইকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার অন্তর্গত ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত কাশিমপুর থানার সংগ্রামী আমির ভাই ফরহাদ হোসেন, আরও উপস্থিত রয়েছেন কাশিমপুর থানার সংগ্রামী সেক্রেটারি ভাই নুরুজ্জামান সহ কাশিমপুর থানার অন্যান্য নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় আজকের এই 6 নং ওয়ার্ডের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব বেশি কথা বলবো না, কয়েকটি কথা আমি স্পেসিফিকলি ভাবে বলতে চাই। আমাদের বিভিন্ন সংগঠনের লোকজন বলে, বিভিন্ন দলের লোকজন বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আমি তো বলতে চাই, আপনারা কয়জন পাইছেন এই জান্নাতের টিকিট? কেউ কি পেয়েছেন? এ ধরনের ফালতু কথা, এ ধরনের কোনো ভিত্তিহীন কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন সচেতন, কোনটি মিথ্যা কোনটি সত্য। আমি বলতে চাই, আপনারা সত্য প্রচার করুন। যেহেতু আপনারা আমাদের যে গণসৃষ্টি জোয়ার সৃষ্টি হয়েছে, আপনারা ভয় হয়ে ভীতু হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। বিভিন্নভাবে আপনারা জানেন নতুন মুক্তির আবিষ্কার হয়েছে, তারা আমাদেরকে বিভিন্ন ফতোয়ার মাধ্যমে আমাদেরকে জান্নাত জাহান্নামের ভয় দেখাচ্ছে। আমি বলতে চাই, বাংলার জনগণকে এ ধরনের প্রতারণা করে আর ভুলে রাখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এবং আরেকটি দল, তারা তো সুন্দর একটি ব্যবসা শুরু করে দিয়েছে। কি করেছে? ফ্যামিলি কার্ডের নামে ধোঁকাবাজি শুরু করেছে। আমি তো বলতে চাই, সেই রকম খাম্বা থাকবে, কারেন্ট থাকবে না। আপনারা জানেন না? ঠিক অনুরূপ কার্ড থাকবে, কোনো পয়সা থাকবে না। সুতরাং এই ধোঁকা দিয়ে ভোট ক্রয় করা যাবে না। আপনারা, আমি বলতে চাই, আপনাদেরকে প্রতিষ্ঠিত করা বলা হয়েছে। আপনারা জানি আপনারা কোথায় শ্রেষ্ঠ সবচাইতে বেশি, সেটা হলো টেম্পু স্ট্যান্ডে। সুতরাং মানুষের হৃদয়ে আপনাদের কোনো জায়গা নেই। সুতরাং এই ধরনের ধোঁকা দিয়ে আমাদের এই জনগণকে আর কোনোভাবেই অবদমিত করা যাবে না, প্রিয় ভাইয়েরা। সুতরাং আমি বলতে চাই, আর একটি কথা বলা হয়, আমরা নাকি সুপ্ত, আমরা নাকি গুপ্ত, অথচ তারা কোথায় অনলাইনের মাধ্যমে অনেক নেতৃবৃন্দ তারা কি করেছে, ভিডিও বার্তা প্রেরণ করেছে। তারা তো একটি দলের প্রধান তো বাংলাদেশেই ছিলেন না, তিনি 17 বছর পরে ফিরিয়েছেন। সুতরাং আমরা বলতে চাই, আমরা এই জমিনে ছিলাম, আমরা এই ময়দানে ছিলাম, আমরা এই রাজপথে ছিলাম। এই রাজপথ থেকে কখনো আমরা সরে নেই, তার প্রমাণ, অসংখ্য প্রমাণ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে আর বাংলার এই জনগণকে ধোঁকা দিয়ে আর কোনো করে করতে পারবে না। আমাদের বাংলার জামাত ইসলামের যে ভিশন শুরু হয়েছে, প্রত্যেকটি মানুষকে দক্ষ জনবল করব, দক্ষ মানুষ করে এই দেশকে একটি সুন্দর সুজলা সফল আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ।
আমরা আমাদের এই উদাত্ত আহ্বান করে, এবং আরেকটি জিনিস আপনারা জানেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কি বলা হয়েছে, কি করতে হবে বলেন? কোন ভোট দিতে হবে? সেই হেয়া ভোটের এবং দাঁড়িপাল্লার জয়যুক্ত আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। আবার আরেকটি জিনিস আমি বলতে চাই, তারা একটু চিন্তা করতেছে যে 12 তারিখ আমরা ভোট কেন্দ্র দখল করে আমরা জয়যুক্ত করার চিন্তা তারা একটি দল পায়তারা করতেছে। আমাদের নেতৃবৃন্দ এবং আমারই জামাত বলে দিয়েছেন, আপনারা আপনাদের স্ত্রী পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। কোনোভাবেই এই বাংলার জনগণ আর কোনোভাবেই ভোট চোরদের, ভোট ডাকাতদেরকে কোনোভাবেই দিবে না, এবং ভোট চোরদেরকে প্রত্যাখ্যান করেছে। আসুন আমরা 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের এই জয়যুক্ত করে শাহ আলম বকশীকে আমরা সংসদে পাঠাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে রাখছেন কাশেমপুরের বিশিষ্ট সমাজসেবক, অ্যাগ্রোটেক ফিড মিলের ম্যানেজিং ডিরেক্টর জনাব আরিফ বিল্লাহ ভূঁইয়া রিপন স্যারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী গণসমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, উপস্থিত অত্র অঞ্চলের ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি সামনের 12 তারিখের নির্বাচনের উদ্দেশ্যে। এই নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা ছাড়াও আরও বিভিন্ন দল থেকে অনেকেই নির্বাচনে দাঁড়িয়েছে। এর মধ্যে আমরা দাঁড়িপাল্লা মার্কায় জামাতে ইসলামকে কেন ভোট দিব? আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী রসুলরা আগমন হয়েছেন। তারা মানুষের কাছে ইসলামকে প্রচার করতে যে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। কাদের থেকে প্রতিবন্ধকতাগুলি আসছে? সেই সমাজের প্রতিষ্ঠিত লোকগুলি, রাষ্ট্রশক্তি, এরাই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করেছে? কারণ তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা, অন্যায় অনাচার এগুলি বন্ধ হয়ে যাবে। ইসলাম সবাইকে সমান অধিকার দেয়, সেই অধিকারগুলি থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এই জন্য বিভিন্ন সময়ে তাদের প্রতিবন্ধকতার কারণে যুদ্ধ বিগ্রহ হয়েছে। সেই যুদ্ধ বিগ্রহ মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম, বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সমবেত মুসলিয়ান ভাইয়েরা, সেই সময় যুদ্ধ হয়েছে তরবারির মাধ্যমে। আর এখন ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে জাতীয় সংসদে যাইতে হবে। কিভাবে যেতে হবে? ভোট যুদ্ধের মাধ্যমে। এখন আর সেই তরবারির যুদ্ধের সময় নাই। আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে হইলে
কোরআনের আইন চালু করতে হইলে সংসদে যেয়ে আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারপর আইন পাশ করে তারপরে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। সেই সুযোগ কিন্তু এবার আমাদের সামনে আসছে। এই নির্বাচন কোনো মেম্বারি, চেয়ারম্যান, কমিশনার বা মেয়র নির্বাচন না, এই নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন। এরা সংসদে যেয়ে আইন পাশ করবে, যেই আইন পাশের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, কোরআনের আইন চালু হবে। কাজেই আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে শাহ আলম বকশী সাহেবকে নির্বাচিত করে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, শুধু দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলেই হবে না, সেই সাথে বিগত বক্তারা বলছে হা ভোটেও ভোট দিতে হবে। এর গুরুত্ব অসীম। আমরা প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশী তাদেরকেও উৎসাহিত করতে হবে, ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। আমরা যদি এখানে যতজন মানুষ আছে, আমরা যদি প্রত্যেকেই 10 জন করে লোককে উৎসাহিত করে বুঝায়ে শুনিয়ে যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার উদ্যোগ নেই, তাইলে অনেক ভোট সমবেত হবে। আমরা সেইভাবে নিজেকে উদ্বুদ্ধ করি। এই 12 তারিখ পর্যন্ত নিজেরা একটু আলোচনা করে, একটু চেষ্টা করে ইসলামী রাষ্ট্র কায়েম করার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। আমি আর বিশেষ কথা বলবো না, অনেকে আছে ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য বলবেন। এখানে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভার বিশেষ অতিথির যে বার্তা আমাদের মাঝে দিয়েছেন আপনারা সকলেই বুঝতে পারছেন, ঠিক কিনা? আমাদেরকে বলেছেন আমরা প্রত্যেক কর্মী সহযোগী যদি 10 জন করে লোক আমরা ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারি, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর কাশেমপুর থানার মধ্যে বকশী ভাইকে জয়ের মালা পরিয়ে নিয়ে আসা সম্ভব। সেই লক্ষ্যে সকলকে ভোট কেন্দ্রে সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়া ভোট দিয়ে এবং সারাদিন আমাদের কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, ঠিক কিনা? আমরা সকলে যদি এই দায়িত্ব পালন করতে পারি, 1 নং আসনে গাজীপুরে শাহ আলম বকশী ভাইকে বিজয়ী করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশেমপুর থানার সম্মানিত সভাপতি আব্দুল লতিফ ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বক্তব্য শুরুতে একটা স্লোগান হয়ে যাক নাকি? ওই মার্কা আছে, ওই কনসে মার্কা, সবাই বলেন একসাথে 12 তারিখে বিজয় মালা আমরা পড়ব। কনসে মার্কা, নারে তাকবীর। সংগ্রামে উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট কাশিমপুর 6 নং ওয়ার্ডের জনসাধারণের একাংশ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য অনেক হয়েছে, আরো মেহমান আছে, তারা বক্তব্য দিবে। সংক্ষিপ্ত আকারে আমি যে কথাটি বলতে চাই, 36শে জুলাইয়ের পর এই বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছিল, এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো দখলবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো টেন্ডারবাজি থাকবে না, যে বাংলাদেশে রাজনীতির নামে মানুষ ঘোরাঘুরি থাকবে না। সংগ্রামী বন্ধুরা, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আজকে আমাদের যারা প্রধান প্রতিপক্ষ হয়েছে তারাও আমাদের সাথে এক সময় মজলুম ছিলাম, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে জুলুম নির্যাতন সয়েছি। আমরা মনে করেছিলাম আওয়ামী 17 বছরের দুঃশাসনে এই দেশে যারা রাজনীতি করবে তারা আর পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর করবে না। কিন্তু আমরা এই 16-17 মাসে দেখতে পাচ্ছি সেই দলটি সেই পুরাতন রাজনীতিকে আটকে পিষ্টে ধরে রেখেছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি, গত পরশুদিন শেরপুরে আমাদের এক থানা সেক্রেটারি ভাইকে চেয়ার দিয়ে পিটিয়ে পিটিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই খুনের রাজনীতি, এই রাজনের রাজনীতি, এই টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সংগ্রামী উপস্থিতি, এই দেশে আমাদের বক্তারা বলেছে এক নতুন মুক্তির আবির্ভাব হয়েছে। তিনি এই দেশ থেকে 17 বছরে মুসলেখা দিয়ে এদেশ থেকে অন্য দেশে আশ্রয় নিয়েছিল। তিনি আমাদের বলে গুপ্ত সংগঠন, তিনি আবার সেই 71-এ বস্তা পচা রাজনীতি, সে ধর্মীয় ট্রাম্প কার্ড তিনি আবার খেলছে, যে ট্রাম্প কার্ড খেলতো আওয়ামী লীগ। আমরা বলতে চাই, আওয়ামী লীগ ছিল সেই ট্রাম্প কার্ডের 1st ডিভিশনের খেলোয়াড়, আর আপনারা হচ্ছেন 2nd ডিভিশনের খেলোয়াড়। এই 2nd ডিভিশনের খেলোয়াড় দিয়ে জামাত শিবিরকে দমানো যাবে না। আওয়ামী লীগ তারা আমাদেরকে দমাতে পারে নাই, তাদের আশ্রয় হয়েছে মামুর দেশে। আর আপনারা যারা জামাত শিবিরকে ভয় দেখাচ্ছেন, চোখ দেখাচ্ছেন, আপনাদের আস্থা কিন্তু মামুর দেশে হবে না, আপনাদের আস্থা হবে বঙ্গোপসাগরে। সংগ্রামী উপস্থিতি, আপনারা আমাদেরকে গুপ্ত বলেন, আমরা এদেশের 17 বছর রাজনীতি করেছি, জেল খেটেছি, গুম হয়েছি, এদেশের রাস্তা ছেড়ে রাজনীতি ছেড়ে আমরা পিছু হটে নাই। কিন্তু আপনারা আপনাদের নেত্রীকে মিছিল করে জেলে পুরেছেন, আপনাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেননি। আমরা প্রমাণ করেছি আল্লামা দিলওয়ার হোসেন শাহীদের যেদিন রায় হয় বাংলাদেশে একসাথে 300 মানুষ শহীদ হয়ে গিয়েছে, তবুও তারা রাজপথ ছেড়ে নাই। আপনারা কিন্তু আপনার নেত্রীর জন্য একজন মানুষও জীবন দেন নাই। অতএব আমাদের গুপ্ত বলে সুপ্ত বলে এদেশ থেকে আমাদেরকে আর দেশের মানুষের কাছ থেকে আর দূরে সরে রাখতে পারবেন না। এদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, দেশের এলিট পার্সন, শিক্ষিত শ্রেণীর মানুষ তারা নির্বাচনে ইসলামপন্থী ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে তারা নির্বাচন করেছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের সকল মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আগামী 12 তারিখ নির্বাচনে যারা ইসলামের পক্ষে, যারা শান্তির পক্ষে, যারা ইনসাফের পক্ষে, তাদেরকে ভোট দিয়ে বাংলাদেশ থেকে যারা খুনের রাজনীতি করে, টেম্পো স্ট্যান্ডের রাজনীতি করে, দখলের রাজনীতি করে, রাজনীতি রাজনীতি করে, তাদেরকে বাংলাদেশের মসনদ থেকে চিরতরে বিদায় করে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জামাত ইসলামের এই গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়েছে,
আর আমাদেরকে হুমকি দেয়। আমাদের যারা মা বোন আছে তাদেরকে তারা এলাকা এলাকা যা ভোট চায় তাদেরকে ভোট চাইতে বাধা দেয়, তাদেরকে বেইজ্জতি করে। আমরা বলতে চাই এই বাংলাদেশের রাজনীতি করার সবার অধিকার আছে। একজন বামপন্থী কমিউনিস্ট যেমন তার আদর্শ প্রচার করবে, বিএনপি যেমন তার আদর্শ প্রচার করবে, বাংলাদেশের জামাত ইসলামের সকল কর্মীরা ঘরে করেছে ভোট চাবে তাদের আদর্শ প্রচার করবে। আমরা ধৈর্য ধরে আছি, আমরা ধৈর্য ধরে আছি অর্থ আমরা ঘুমিয়ে যাই নাই, আমরা কিন্তু ঘুমাই নাই। জামাত শিবির যদি জেগে ওঠে আপনারা বাংলাদেশে থাকার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ এই নির্বাচনী পরিবেশকে সুন্দর রাখতে চাই। মানুষকে আমরা 17 বছর বাংলাদেশে ভোট দিতে পারি নাই। আমরা জানি আওয়ামী লীগ 14 সালে করেছিল বিনা ভোটের নির্বাচন, 18 সালে করেছিল নিশাতের নির্বাচন, 24 সালে করেছিল আমি আর জামি নির্বাচন। তারা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। এদেশের ইয়াং সমাজ, ছাত্র সমাজ তারা ভোট দিতে পারে নাই। তারা মুখে আছে 12 তারিখে ইনশাল্লাহ জামাত ইসলামী সহ 11 দলীয় জোটকে বিজয় করে এই দেশে ইনশাল্লাহ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করবে ইনশাল্লাহ। আমরা আবার একটি সমাজ গঠন করতে চাই যে সমাজে তারা বলে তারা কার্ড ছাড়ছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, যুব কার্ড, কত কার্ড। আমলি কার্ড ছাড়ছিল না, কথা দিছিল না, ঘরে ঘরে চাকরি দেবে বলছিল না, 10 টাকা কেজি চাল দিবে বলছিল না। তারা কি দিতে পারছে? পারে নাই। যারা কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন, মহিলা কার্ডের কথা বলছেন, এটা হচ্ছে তারা কার্ড দিতে পারবে না, সে ভাওতাবাজি। এই দেশের জনগণ এই ভাওতাবাজি বোঝে। তারা কার্ডও দেয় আর কাঠের জন্য টাকাও নেয়। তারা বলে যে তারা 2500 টাকা নিবে, আবার 2000 টাকা করে চাঁদা নেয়। এইটা তাদের অবস্থা। আমরা বলতে চাই এই কার্ড ফাট দেওয়ার বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ, কাশিমপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে শাহ আলম বকশীকে বিপুল ভোটে বিজয় করে ইনশাল্লাহ আমরা সংসদে পাঠাবো। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত তাওহীদি জনতা, প্রিয় উপস্থিতি, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কাশিমপুর থানার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি ভাই মোহাম্মদ নুরুজ্জামান ফকির ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন নুরুজ্জামান ফকির ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের 1 নম্বর আসনের আমাদের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী শাহ আলম বকশী ভাইয়ের পথসভায় উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, কাশিমপুর থানার সংগ্রামী আমির, উপস্থিত আছেন গাজীপুর জেলার সংগ্রামী শ্রমিক কল্যাণের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই কাশিমপুর 6 নির্বাচনী আসনের প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমরা তো অনেক কথা শুনেছি। আমরা কি চাই এই 1 আসনে শাহ আলম বকশী ভাইকে বিজয় করে বিজয়ের মালা আগামী 12 তারিখে আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা এমন এক প্রার্থীকে এই জনগণের মাঝে উপস্থাপন করেছি যিনি শুধু আমাদের গাজীপুরেরই নেতা নন, তিনি ছিলেন একজন ডিসি, তিনি ছিলেন একজন সচিব, তিনি ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন আমলা বা দায়িত্বশীল ছিলেন। তিনি ছিলেন একজন সৎ ব্যক্তি, যার কোনো বাড়ি নেই, তার কোনো ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স নেই,
এইরকম একজন সৎ ব্যক্তিকে কি আমরা নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ শাহ আলম বকশী ভাই যদি নির্বাচিত হয়, সে শুধু গাজীপুরের হবেন না, তিনি তার যোগ্যতা এবং বিচক্ষণার মাধ্যমে আল্লাহ যদি কবুল করে, আমরা যদি এই 11 দলীয় জোট নির্বাচিত হয়, তিনি একজন অবশ্যই সফল মন্ত্রী হবেন। আমরা কি আশা করতে পারি এই ভাইকে বিজয় করে আমরা একজন সফল মন্ত্রীকে ইনশাল্লাহ আমরা পাবো? আমরা কি কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করি? বাংলাদেশ জামাত ইসলামী কখনো কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। তারা এই জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ইনশাআল্লাহ 12 তারিখে আমরা দেখিয়ে দিব, কোনো নিন্দুক আমাদের কাছে এসে সাহস পাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এমনভাবে প্রতিটা ভোটারের কাছে যাব, আমরা একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচন করার জন্য আমরা সকলের কাছে যাব এবং ভোট প্রদান করে আগামী দিনে আমরা সেই আমাদের সফলতা অর্জন করব। আমরা সফলতা অর্জন করে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। আমরা কোনো নিন্দুকের সেই নিন্দাবাদের কোনো পরোয়া করি না। যারা মিথ্যা বলে, জাতির কাছে মিথ্যা বিভিন্ন অজুহাত দেয়, জাতিকে প্রলোভন দেখায়, আমরা এই মিথ্যা প্রলোভনে পড়তে চাই না ইনশাল্লাহ। আগামী দিনে আপনারা সকলে শাহ আলম বকশী ভাইয়ের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন এবং প্রতিটা ভোটারের কাছে আমরা আমাদের সৎ এবং যোগ্য ব্যক্তিকে উপস্থাপন করব। প্রিয় ভাইরা, আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে থাকবে না কোনো জুলুম নির্যাতন, যে দেশে থাকবে না কোনো সন্ত্রাসী কার্যক্রম, যে দেশে থাকবে না কোনো চাঁদাবাজি, যে দেশে থাকবে না কোনো ধান্দাবাজি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এমন একটা সুন্দর সমাজ, এমন একটা সুন্দর দেশ গড়তে চাই। তাই আসুন আগামী দিনে আমরা আমাদের প্রতিটা পদক্ষেপে, আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে এ জাতির আগামী দিনের কর্ণধারকে নির্ধারিত করি এবং এই দেশকে সুন্দর এবং সাবলীলভাবে আগামী দিনে পথ চলার জন্য আমরা সকলে আমাদের কর্মস্থলে, আমাদের যে যে অবস্থানে আমরা আছি, সকল ভাইদের আহ্বান জানিয়ে আমাদের পক্ষে ভোট প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখবেন কাশিমপুর থানার সংগ্রামী আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ফরহাদ হোসেন ভাই। জনাব ফরহাদ হোসেন ভাইকে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ভালো থাকবো আমরা সেদিন যেদিন স্বৈরাচারের হাতে নিহত আমাদের নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদেমুল্লাহ, মীর কাসেম আলী, প্রফেসর গোলাম আজম, বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা সাইদি হুজুরের রক্তের বদলা নিতে পারবো। আমরা এই সমস্ত শহীদ দায়িত্বশীলদের বদলা আগামী 12 তারিখে ব্যালট বিপ্লব দেখতে চাই। প্রিয় তৌহিদি জনতা, প্রিয় দেশবাসী, সকলের কাছে আমরা একটা উদাত্ত আহ্বান। আমরা মজলুম, দীর্ঘ 1.5 যুগ ধরে জুলুম নির্যাতন সহ্য করে বাতিলের রোষানলে পড়ে যে জুলুমকে সহ্য করে আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যারা এই দুনিয়া থেকে বিদায় করেছে, এরকম কোন জালিম আবার আমাদের ঘরে আসুক আমরা দেখতে চাই না। 6 নং ওয়ার্ড কর্তৃক আজকের এই পথসভার সম্মানিত পরিচালক, সম্মানিত প্রধান অতিথি, আমাদের গাজীপুর 1 আসনের 11 দলীয় জোটের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শাহ আলম বকশী ভাই,
বিশেষ অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, কাশিমপুরের কৃতি সন্তান, কাশিমপুরের গৌরব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব এটিএম মুজাহিদ ইসলাম মুজাহিদ ভাই। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কাশিমপুরের কৃতি সন্তান, কাশিমপুরের গৌরব, বিশিষ্ট সমাজসেবক, অ্যাগ্রোফিডের ম্যানেজিং ডাইরেক্টর জনাব আরিফুল্লাহ রিফন ভুইয়া ভাই। উপস্থিত রয়েছেন নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র 13 থেকে 13 দিনের মধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 1.5 যুগ ধরে আপনাকে ভোট দিতে পারছেন? আজকে যারা এখানে উপস্থিত ম্যাক্সিমাম সবাই তরুণ, 35-40 বছর বয়সী এমন অনেক ভাইরা রয়েছেন জীবনে এখন একবারও ভোট দিতে পারেন নাই। আপনারা কি আগামী 12 তারিখ নিজের ভোট নিজে দিতে চান? যারা এই ভোট নিয়ে সিনেমিনি খেলতে চায় আপনারা তাদেরকে ছেড়ে দিবেন? তাদের কি সালাম দিবেন? না। স্পষ্ট ভাষা, ক্লিয়ার কাট কথা, আমার ভোট আমি দিব, জেনে শুনে যিনি যোগ্য তাকে দিব। আজকে সারা বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র, নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র, নির্বাচনকে বয়কট করার ষড়যন্ত্র। আমরা এই গাজীপুর থেকে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, যদি কেউ নির্বাচন বয়কট করে, যদি কেউ নির্বাচন বানচাল করতে চায়, তারা আওয়ামী লীগের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। জামাত ইসলামী দেশে ছিল, জামাত ইসলামী 11 দলীয় জোট আছে, জামাত ইসলামী 11 দলীয় জোট এদেশে থাকবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে একটি শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত দেশ গড়ার জন্য। প্রিয় ভাইরা, এদেশের 51% ভোট হচ্ছে নারীদের, 49% পুরুষ, 51% হচ্ছে মহিলা। জানেন তো আপনারা? প্রিয় ভাইরা, আরো 1 বছর আগে থেকে আমাদের মহিলা সংগঠনের বোনরা বাড়ি বাড়িতে গিয়ে মা বোনদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। আমাদের প্রতিপক্ষ অপশক্তি, তারা টাকা দিয়েও নারীদেরকে ভোট চাওয়ার জন্য রাস্তাঘাটে বের করতে পারছে না, কারণ কোন নারীরা জালিমদের পক্ষে কাজ করতে রাজি না। মানুষকে টাকা দিয়ে যখন রাস্তায় বের করতে পারতেছে না, তখন আমাদের বোনদের প্রচারণায় বাধা দেয়। আপনারা দেখছেন না মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের বহু জায়গায় আমাদের নারীদের গায়ে হাত তুলেছে, আমাদের বোনদের গায়ে হাত তুলেছে, আমাদের গর্ভবতী বোনদেরকে লাথি মেরেছে। আমরা ধৈর্য ধারণ করে আছি, ধৈর্য ধরবো 12 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করে তাদের সাথে মাথা গরম করলে তারা নির্বাচন থেকে সরে যাবে, এটা আমরা ভালো করে জানি। গত পরশুদিন আমাদের মাওলানা রাজাউল করিম শেরপুরে আমাদের উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, জানেন তো আপনারা? আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা ধৈর্যশীল, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আওয়ামী লীগের এত অপপ্রচার, নির্যাতন, গুম খুনকে আমরা সহ্য করেছি একমাত্র আল্লাহ দিনের স্বার্থে, পরকালের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির স্বার্থে। মনে রাখবেন, কোরআনের বিজয় হয়েছিল রমজান মাসে। আগামী রমজান মাসেই ফেব্রুয়ারি মাস, জানেন তো সবাই? ফেব্রুয়ারির ভিতরে রোজা, ফেব্রুয়ারির ভিতরে ভোট যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে, আপনাদের খেয়াল আছে? 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস। সেই ফেব্রুয়ারি মাসে, রমজানের মাসে 12 তারিখে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু আমরা কারো গায়ে একটা টোকা দিব না, কাউকে তুই বলে সম্বোধন করবো না,
যদি কেউ ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে জামাত শিবির তথা 11 দলীয় জোট তথা এই দেশের শ্রমিক জনতা, ছাত্র জনতা, জনগণ। এদেশের মানুষ এরাদা করেছে 12 তারিখ শুধু ভোট দিবে না, ভোট পাহারা দিবে, নাকি বলেন আপনারা? আমরা ফজরের নামাজ সর্বকেন্দ্রে যতক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় আমরা ভোট দিয়ে বাসা বাড়িতে যাব না। রাজি তো সবাই? আমাদের বোনরাও থাকবে মাঠে, কিন্তু আমাদের বোনরাও ভোট দিয়ে বাসায় যাবে না। আমাদের নামাজ, আমাদের খাওয়া দাওয়া সব কেন্দ্রের সামনে মাঠে হবে, রাস্তায় হবে, অলিগলিতে হবে। এই ভোট আমরা বদর যুদ্ধের সাথে তুলনা করছে ইনশাআল্লাহ। বদর যুদ্ধে কাদের বিজয় হয়েছে? ইমানদারদের না তাগুতের? এই রমজান মাসের আগে ফেব্রুয়ারি মাসে রমজান, সেটাও আমরা বদরের মতো বিজয় ছিনিয়ে আনতে চাই। এজন্য আমাদের কাজ করতে হবে। যেখানেই যান ভোট চাই একজনের কাছে, বলতেছে ভাই আমরা পুরো ফ্যামিলি আপনাদেরকে ভোট দেব, কিন্তু ভোটটা আমরা গয়না সুন্দর মতো আনতে হবে। এদেশের অমুসলিমরা বারবার নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমাদের হিন্দু ভাইদের বাড়িঘর কারা দখল করেছে, হিন্দু ভাইদের জমি কারা দখল করেছে, হিন্দুদের মন্দিরে কারা হামলা করেছে। এদেশের হিন্দু ভাইরা ভালো করে জানেন। এদেশের অমুসলিম হিন্দু ভাইরাও সিদ্ধান্ত নিয়েছেন, যারা আমাদের বাড়িঘরে হামলা করে নাই, যারা আমাদের মন্দিরে হামলা করে নাই, তারা বলতেছে আমরা তাদেরকেই ভোট দেব ইনশাআল্লাহ। গা জ্বলা শুরু হয়ে গেছে। বিশ্বের 4টি বড় বড় সংস্থার তদন্ত এসেছে, জামাত ইসলামী আলহামদুলিল্লাহ সরকার গঠন করার জন্য প্রস্তুত। গাজরা কেমনে শুরু হয়েছে মনে করেন? আমরা যখন পথসভা করি, জনসভা করি, মিছিল করি, ভোট চাই, মানুষের কথা শুনলে মনে হয় 2/3 আসন আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন 12 তারিখে যেন আমাদের সেই বিজয় মিছিল করার সুযোগ দেন। 12 তারিখে ভোট কেন্দ্রে ভোট গণনা করে সুষ্ঠুভাবে সিদ্ধান্ত আসার পরে দায়িত্বশীলদের নির্দেশ না আসা পর্যন্ত আমরা কেন্দ্র থেকে চলে যাব না। আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, নির্বাচনী কাজে যে সমস্ত সংস্থা বা ব্যক্তিরা থাকবেন আপনারা হুঁশিয়ার হয়ে যান। গন্ডগোল করে মারামারি কাটাকাটি করতে আমরা রাজি না। ভোট ছিনিমিনি খেলবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, পিঠের চামড়া থাকবে না। আমরা এই আন্দোলন করি শহীদ হওয়ার জন্য। আমরা 12 তারিখকে নিয়েছি হয় শহীদ না হয় বিজয়। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই দেশের জন্য আমাদেরকে কবুল করুন। এই দেশ ও জাতি সবাই ইসলামী দেশকে আন্দোলনকে কবুল করুন। যারা এই দেশে টান্ডাবাজি, চাঁদাবাজি, দখলবাজি করবেন আল্লাহ তাদেরকে কবুল করুন। 36শে জুলাই অভ্যুত্থানের পরে আমরা এই দেশে কোথাও জমি দখল করেছি? বাড়ি দখল করছি? কোন নারী নির্যাতন করেছি? কোন ফ্যাক্টরি দখল করেছি? করি নাই। এদেশে 177 জন লোক, গত পরশুদিন 178 জন লোক নিহত হয়েছে। কাদের হাতে? 178 জন ফ্যামিলির সাথে, একজনের সাথে শত শত ফ্যামিলি জড়িত। যাদের হাতে এই লোকগুলো মারা গেল, 12 তারিখে এদের আত্মীয়-স্বজন, বংশধর, দেশবাসী জবাব দিবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ঘোষণা করেছেন আমরা দুর্নীতি করব না, দুর্নীতি কাউ করতে দিব না। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দিব না। আমরা টেন্ডারবাজি, দখলবাজি করব না, কাউকে করতেও দিব না। আপনারা কি একমত? প্রিয় ভাই সব, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা একটি সুন্দর দেশ পাবেন। প্রিয় দেশবাসী, আপনারা গর্বিত হবেন, আশ্চর্য হবেন যে একটি দেশের শাসক, নেতা, কর্মীরা এত সহনশীল হতে পারে। যারা আমাদের প্রতিপক্ষ, বিগত দিনে যারা আমাদের প্রতিপক্ষ ছিলেন, আমরা কাউকে একটা টু শব্দ খারাপ ভাষায় কথা বলবো না। আমরা একটি মানুষকেও প্রতিশোধের চোখে তাকাবো না ইনশাআল্লাহ। এটা ইসলাম শিক্ষা দেয় না। তাই আসুন, যে ভোটের উৎসব শুরু হয়েছে, 12 তারিখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন যেন আমরা দেখতে পাই, করতে পারি। আপনাদের সহযোগিতা, পুরো দেশবাসীর সহযোগিতা কামনা করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ সংগ্রামী থানা সভাপতিকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত বিশেষ অতিথি, গাজীপুরের মেহনতি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, কাশিমপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শ্রমিক নেতা, আমাদের প্রিয় ভাই জনাব মুজাহিদুল ইসলাম। আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মুজাহিদুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا مكر الله الله خير الماكرين। আমরাও প্ল্যান করতেছি, করি, আল্লাহ তাআলা একটা সুন্দর পরিকল্পনা করে রাখছেন। আর তোমরা জেনে রাখো, আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম পরিকল্পনা। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ১ নং আসনের আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সকল শ্রেণীর জনগণ, সকল শ্রেণীর নাগরিক, শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবই দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার আমরা দেখেছি উন্নয়ন, এবার দেখব উন্নয়নের গতি। সম্মানিত ভাইরা, গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন হয়েছে। আমি দু একটা জিনিস তুলে দেব। আজকে বছরের পর বছর কাশিমপুর কোনাবাড়ি হাইওয়ে একটা রাস্তা, আপনারা কি যাতায়াত করতে পারেন? আগামী 5 বছর কি যাতায়াত করতে চান? যদি চান তাইলে যারা আগেও ছিল তাদেরকে ভোট দিবেন। কি বলেন? রাস্তা ঠিক পেয়ে যাবেন। এখান থেকে ইসলামপুর থেকে আমাদের কাশিমপুর হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। প্রত্যাশিত একটা ব্রিজ দরকার। দীর্ঘ 17 বছরের উন্নয়নের নামে এখানে ব্রিজ হয়েছে, ঠিক না? ব্রিজ হয়েছে না? আপনারা কি চান এখানে ব্রিজ হোক? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। শ্রীপুর থেকে কাশিমপুর, জিরানি থেকে কাশিমপুর রাস্তার মাঝখান দিয়ে কাটা, বছরের পর বছর মানুষ আরামে চলাচল করতেছে, তাই না? আপনারা চান রাস্তা এরকমই থাক? তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, নেতৃবৃন্দ বক্তৃতা করেছে, আমি বক্তৃতা করব না, শুধু কয়েকটা জিনিস চোখের সামনে দেখাই দিতে চাই। এর আগে 17 বছরে কাশিমপুরের মন্দিরে প্রতিমা ভাঙচুর হয় নাই, ঠিক কিনা? হয়েছে? আপনি চান আরো হোক? যদি না চান, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সকল শ্রেণী মানুষের অংশগ্রহণ প্রয়োজন। যেখানে থাকবে শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষ, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমিরে জামাত ঘোষণা করেছেন, আমরা যদি সরকার গঠন করি, আপাময় দেশের সকল জনগণকে নিয়ে আমরা দেশ পরিচালনা করব। যদি আমাদেরকে ভোট দেন, আমাদেরকে সরকার গঠন করার সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেব। যেমনিভাবে এক্সাম্পল হিসাবে আজকে 5-6টা ইউনিভার্সিটি সংসদ গঠন করে তাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাই দিতেছে। সম্মানিত ভাইয়েরা,
আমরা উন্নয়নের কথা বলি, এটা কোন উন্নয়ন? 10 টাকা কেজি চালের উন্নয়ন। এটা কোন উন্নয়ন? মাত্র কয়েক ডজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা পাচার করার উন্নয়ন। যেই দলের লোকেরা কয়েকজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে আত্মসাৎ করে আবার নির্বাচন করতে চায়, তাদের দ্বারা কি আপনাদের সম্পদ নিরাপদ? তাদেরকে আপনারা এবার লাল কার্ড দেখাবেন। যারা আপনাদের সম্পদ লুণ্ঠন করেছে, যারা দুর্নীতি করেছে, যাদের চাঁদাবাজি ছাড়ার কোন ইনকাম নাই, তাদেরকে লাল কার্ড দেখাবেন। আমরা জানতে চাই আপনাদের আয়ের উৎস কি? ভাঙ্গা ব্রিককেস থেকে শত শত কোটি টাকার মালিক হলেন কি দিয়ে? আপনার কোথায় আয় ছিল? কোথায় আপনি ইনকাম করছেন? এই জাতি জানতে চায়। আপনি উন্নয়ন করবেন, বেকার ভাতা দিবেন, আপনার অর্থের উৎস কি? এই জাতি জানতে চায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আমি বলবো, ইউনিভার্সিটির আজকে এই ছাত্র সমাজ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের ক্যাম্পাস পরিবর্তনের জন্য তারা যেমনিভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আপনারাও আগামী 12 তারিখে আপনার ভাগ্য পরিবর্তনে চাঁদাবাজি হতে দিবেন না সিদ্ধান্ত দিবেন। সন্ত্রাস হতে দিবেন না সিদ্ধান্ত দিবেন। আবার স্বৈরাচার আনতে চান না সেই সিদ্ধান্ত দিয়ে দিবেন। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। আপনি কি রাজি আছেন? আমাদের প্রতিশোধের ভাষা হবে আগামী 12 তারিখে তাদেরকে লাল কার্ড দেখিয়ে আমরা ইনশাল্লাহ এই দেশের প্রতিশোধ নেব ইনশাল্লাহ। আমরা হত্যার পরিবর্তে হত্যা করতে চাই না, আমরা চুরির পরিবর্তে চুরি করতে চাই না। যারা আজকে চাঁদাবাজি করতেছো তোমাদেরকে বলতে চাই, যারা আজকে মারামারি করতেছো তাদেরকে বলতে চাই, তোমাদের নেতারা তোমাদেরকে ব্যবহার করতেছে, তোমাদের ভাগ্য সামান্যই জুটে। দিন শেষে তোমাদের পেটে খাবারও জুটে না, কিন্তু তোমার নেতারা গাছতলা থেকে তারা 20 তলার মালিক হচ্ছে, তারা একটা বাড়ির থেকে 10টা বাড়ির মালিক হচ্ছে। যেই সরকার পরিচালনার মধ্য দিয়ে একজন পিয়ন 100 কোটি টাকার মালিক হইতে পারে, তাদের পিছনে তোমরা সময় দিও না। আমিরে জামাত ঘোষণা দিয়েছে, আমরা বেকার ভাতা নয়, কর্মের হাতকে শক্তিশালী করতে চাই। তোমরা আসো, তোমাদেরকে আমরা কর্ম দিব, তোমাদেরকে আমরা কাজ দিব, কাজ করার মাধ্যমে তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিব। সম্মানিত ভাইয়েরা, আপনারা আসুন, আমরা সবাই মিলে দেশকে গড়ি, এই সোনার বাংলা গড়ে তুলি। এই কাশিমপুর 6 নং ওয়ার্ডের সকল ভাইদেরকে বলতে চাই, আপনাদের ভাগ্যের যদি পরিবর্তন ঘটাতে চান, আপনাদের রাস্তা নাই, আপনাদের চলাচলের কোনো ব্যবস্থা নাই, এটা যদি পরিবর্তন করতে চান, অবশ্যই আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমি কথা বাড়াইতে চাই না, কিন্তু কিছু কথা না বললেই হয় না। কিছু মানুষ রক্তচক্ষু দেখায়, গরম দেখায়, পা ভেঙে দিবে, হাত ভেঙে দিবে। আমরা বলতে চাই, আর একটা লাশ যদি পড়ে, তাইলে আপনাদের অস্তিত্ব ওই স্বৈরাচারের মতোই হবে যারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দেশের জনগণ এখনো বেঁচে আছে, ওই ছাত্র সমাজ এখনো বেঁচে আছে, আপনার পালানোর জায়গাও পাবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, ইন্দুরের গর্তও পাবা না তোমরা, এখান থেকে দৌড় দিবা দিল্লিতে যেয়ে পড়বা। তারা তো দিল্লিতে পড়ছে, আপনারা পালানোর জায়গাও পাবেন না। আপনাদেরকে সাবধান করে দিয়েছি, মানুষের হৃদয়ের কথা বুঝেন, মানুষের মুখের ভাষা বুঝেন, মানুষের কাছে আসেন, তাদের সাথে কাজ করেন। আপনাদেরকে নিয়েই আমরা দেশ গড়তে চাই। আসেন সবাই মিলে আমরা দেশ গড়ি। আগামী 12 তারিখে সকল প্রশাসনকে আমি বলবো, আপনারা কোন দলের পা চাটা কুকুর হয়েন না, জনগণের পাশে থাকেন। জনগণ আপনাদের পাশে আছে, ভুলে যায়েন না 36শে জুলাই আপনারা গামছা পইরা থানার থেকে পালাইছেন। আমরা চাই না আপনাদের সম্মান আপনারা নষ্ট করেন। সেই জনগণ এখনো বেঁচে আছে, আপনারা জনগণের পাশে আছেন, আপনাদের পাশে আমরা আছি।
সকল সচিব থেকে শুরু করে সবাইকে বলবো আপনারা জনগণের ভাষা বুঝেন। জনগণ ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়, জনগণের ট্যাক্সের টাকা আপনারা উদরপূর্তি করেন। সুতরাং জনগণের পক্ষে চলে আসেন, কোনো দলের গুন্ডামি করবেন না। সুতরাং আপনাদের পরিণতি এরকমই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরাও আত্মবিশ্বাস করেছিলাম 1941 সালের আগে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলল, তোরা পরিবর্তন করার কেউ না, আমি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এবার মানুষের সিদ্ধান্ত অনুযায়ী আমার দৃঢ় বিশ্বাস এবং বিশ্বাস করি আল্লাহ তাআলা তোর সিদ্ধান্ত নিয়ে মানুষের পক্ষের মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতায় বসাবে। যারা মানুষের ভাষা বুঝে, যারা মানুষের হৃদয়ের কথা বুঝে, যারা মানুষের জন্য কাজ করবে, যারা নিজেরাও চাঁদাবাজি করবে না, করতেও দিবে না, যারা স্বৈরাচার হবে না, স্বৈরাচার হতেও দিবে না, ইনশাল্লাহ তারাই জনগণের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। আগামী দিনে আপনাদের মনের আশা পূর্ণ হোক এবং দেশবাসী যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এইরকম একটা সবুজ বাংলা, সোনার বাংলা গঠিত হোক। এই দেশের জনগণকে নিয়ে, প্রত্যেককে নিয়ে যাতে আমরা একটা সুন্দর বাংলা উপহার দিতে পারি, সে আশাবাদ ব্যক্ত করতেছি। আবারও সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বৈরাচাররা টিকে থাকতে পারে নাই, পারবেও না। 70 বছর পরে হইলেও তাদেরকে পালাইতে বাধ্য হইতে হয়েছে। আপনারা কেউ স্বৈরাচার হয়েন না, আপনারা আসেন, জনগণের পাশে দাঁড়ান, সবাই মিলে আসেন, এই দেশটাকে করি। আবারও আপনাদেরকে 12 তারিখে স্বৈরাচার মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভোট দেওয়ার জন্য আহ্বান করতেছি। আপনারা কি চান একজনই বছরের পর বছর, যুগের পর যুগ প্রধানমন্ত্রী থাক? একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী হোক? আপনারা কি চান যে কোনোদিন কলমের খোঁচা দিতে পারে না, সে একটার পর একটা ইতিহাস লেখক? সম্মানিত ভাইয়েরা, আমরা চাই এ দেশটা একটা সুন্দর শাসনের আওতায় চলে আসুক। আপনাদেরকে আর কষ্ট দিব না। আবারও আপনাদেরকে 12 তারিখে ভোট দিয়ে এবং ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ভোট প্রদান করে এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করার লক্ষ্যে আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। কাশিমপুরবাসীর বিজয়, এই 6 নম্বর ওয়ার্ডের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।